পূর্বেই বলেছিলাম যে যদি কোনো তদন্ত কর্মকর্তা ২ নম্বরি করে বা আপনাদের বিভিন্ন সময় যে অভিযুক্ত থাকে বা অভিযোগ থাকে যে সেই তদন্ত কর্মকর্তা ঘুষ খেয়েছে বা সে ঠিকমতো তদন্ত রিপোর্ট জমা দেয়নি, এই ক্ষেত্রে মনে করেন জমা দিয়ে দিলেও আপনি অনেক অল্প বা অল্প ক্ষমতাবান, আপনার নিরীহ, তখন কি হবে? তখন যদি মামলার যে সাক্ষী গ্রহণ হয়েছে, সাক্ষী গ্রহণের পরে ট্রাইব্যুনাল যদি প্রতীয়মান হয় বা ট্রাইব্যুনাল যদি মনে করে যে উক্ত তদন্ত কর্মকর্তা বা নিজে কারো ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বা কোনো না কোনোভাবে সে যদি কোনো সাক্ষীকে হেরফের করে, কোনো প্রমাণ হেরফের করে বা কোনো আসামিকে আইনের যে বিচার রয়েছে সেই বিচার থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো কিছু করে, মানে কোনো ২ নম্বরই করে, তখন কি হবে? তখন যদি বিজ্ঞ আদালত মনে করে যে সে ২ নম্বরই করেছে বা সে ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে, তখন তার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করবে। তাই কেউই বেঁচে যাবে না, এই কথাটি মনে করার কোনো কারণ নেই। এই কথাটি কোথায় বলা হয়েছে? এই কথাটি বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সনের যে আইনটি রয়েছে, এই আইনের সেকশন ১৮-৮ এই কথাটি বলা হয়েছে। ধন্যবাদ সকলকে।